মনে রাখতে হবে দুইটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের যেখানে এন্ডিং সেখান থেকেই কিন্তু আমাদের গসাগু শুরু হবে। গসাগু মানে কি? জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভিশন, অর্থাৎ সবচেয়ে যেটা বড় সংখ্যা দ্বারা দুইটি সংখ্যাকে ভাগ যাবে সেটাই হচ্ছে আমাদের জিসিডি। চলো আমরা একটু দেখার চেষ্টা করি। সো ওই প্রশ্নটাই আমি একটু এডিট করে এই জায়গায় নিয়ে আসি। দেখো একই কথাই বলতেছি, দুইটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার পরে কিভাবে তুমি জিসিডি এবং এলসিএম নির্ণয় করার ফ্লোচার্ট অঙ্কন করবে। খুবই সহজ। এই যে দেখো শুরু করলাম, রিড দুইটি সংখ্যা নিলাম, কম্পিউটারকে বলো বি এর থেকে ছোট কিনা, যদি ছোট হয় সেখানে আগের প্রোগ্রামে আমরা কি করলাম, প্রোগ্রামে করলাম যে প্রিন্ট করে দিলাম, কারণ দুইটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলেছে। সো এখানে প্রিন্ট করে দিলে প্রোগ্রামটা শেষ হচ্ছে। কিন্তু আমরা করতেছি কি, আমাদের টার্গেট কি, জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভিশনটা বের করা। সো এখানে তো তুমি প্রিন্ট করলে হবে না, তোমাকে এটা একটা প্রক্রিয়াকরণ বা অ্যাসাইন করে দিতে হবে, এক্স ইকুয়াল এ। তার মানে যেটা ছোট সেটা এক্স এর মান হবে, যেটা ছোট সেটা এক্স এর মান। এস হলে এ ছোট এক্স এর মানের মধ্যে যাবে, যদি বি ছোট হয় তাহলে সেটা কোথায় চলে যাবে, এক্স এর মধ্যে চলে যাবে। ওকে, যে কোনো আমি অর্থাৎ কম্পিউটারকে বলতেছি দুইটির মধ্যে তুমি ক্ষুদ্রতম সংখ্যাটা আমাকে বেছে নিয়ে আসে দাও। সো এই কন্ডিশনটা ক্ষুদ্রতম চলে আসলো, আসার পরে এখানে একটা কানেক্টর যুক্ত করলাম। কানেক্টর যুক্ত করে আমাকে দ্বিতীয় কন্ডিশনটা ফিল আপ করতে হবে, যেটা জিসিডির কোর যে কন্ডিশন। জিসিডি মানে কি, অ্যাকচুয়ালি দুইটি সংখ্যাকেই সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা দুইটিকেই ভাগ যাবে, এটাই হচ্ছে গসাগু। চলো আমরা দেখার চেষ্টা করি। এক্স তাহলে নির্ধারণ হয়ে গেল, ছোট সংখ্যাটা এটা এক্স। তাহলে ছোট সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা, মানে সিমিলার জিনিস, হ্যাঁ, এ যদি বড় হয় ছোট হয়, যেটা হয় বড় অথবা ছোট হবে, তাই তো। এটাকে ছোট সংখ্যা বড় সংখ্যাকে ভাগ দিলে 0 হওয়া লাগবে, এবং ছোট সংখ্যা বড় সংখ্যাকে সাথে ভাগ দিল সেটাও কি হওয়া লাগবে, ছোট সংখ্যার সাথে ভাগ দিলেও 0 হওয়া লাগবে। অর্থাৎ দুইটা কন্ডিশন, এখানে লজিক্যাল অ্যান্ড অপারেটর ব্যবহার হয়েছে। এবারে কিন্তু কোশ্চিনে একটা ছিল লজিক্যাল অপারেটর কোনটি। সো কোশ্চিনেতে পেঁচা হাতের এই যে অ্যান্ড, যেটাকে আমরা অ্যাড্রেসিং বলি, এই অ্যান্ডটা একটা ছিল। সো ওটাতে তোমরা ক্লিক করছো অনেকেই, সো ওটা অ্যান্ড অপারেটর ভাবছো, লজিক্যাল অ্যান্ড, কিন্তু না, পক্ষান্তরে তার খ নম্বর অপশানে ছিল ফ্যাক্টোরিয়াল। এই যে এটা হচ্ছে লজিক্যাল নট গেটের, আর এটা হচ্ছে লজিক্যাল অর গেটের। সো এখানে ডবল যদি অ্যান্ড থাকতো তাহলে তোমরা অ্যান্সারটা অ্যাপ্রিসিয়েট করা যেত, ওটাও কিন্তু লজিক্যাল অপারেটর। সো এই যে জিনিসগুলো, অর্থাৎ এই অ্যান্ড মানে কি, লজিক্যাল অ্যান্ড মানে কি, অ্যান্ড মানে দুইটাই, অর্থাৎ শ্রেণীবর্তনে সিরিজ, এটাও অন থাকতে হবে এটাও অন থাকতে হবে, তাহলে বাতি চলবে। তাহলে দেখো এই দুইটা কন্ডিশনে যদি সত্য হয়, এটাও সত্য এটাও সত্য, তার মানে কি, বড় সংখ্যাকে বা ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যা ভাগ হচ্ছে, ছোট সংখ্যা দ্বারা ছোট সংখ্যাটাও ভাগ হচ্ছে। ভাগ হয়ে যদি হয় তাহলে ওটাই আমাদের জিসিডি। সো জিসিডি এলসিএম কিন্তু অনেকেই তোমরা এখন ভুলে গেছো কিনা সেটাও একটা কথা। চলো আমরা একটু দেখার চেষ্টা করি জিসিডি এবং এলসিএমটা ক্লাস 1-এর দিকে ফিরে যাই। তাহলে ক্লাস 1-এ তোমরা কীভাবে করছো, ক্লাস 2-3-তে মেবি গসাগু লসাগু থাকে। 30-এর গুণনীয়কগুলো বের করছো, 2 গুণন 3 গুণন 5, তার মানে 3 2 গুণ 6, 5 6 30 হয়ে গেল। 12-র গুণনীয়কগুলো হচ্ছে 2 গুণ 2 গুণ 3, 2 2 গুণ 4, 3 4 12। ওকে, এই যে সংখ্যাগুলো জিসিডি মানে কি, দুইজনের মধ্যে কমনগুলো শুধু নিতে হবে। তাহলে দেখো 2 2 কমন গেছে, এদিকে 3 3 কমন গেছে, তাহলে 3 2 গুণ 6, অর্থাৎ জিসিডি কত, 6। কত, 30 এবং 12-র গসাগু হচ্ছে কত, 6। পক্ষান্তরে যদি লসাগু বের করি তখন কি কন্ডিশন ছিল, ক্লাস 1-এ আমরা কীভাবে, ক্লাস 2-3-তে কীভাবে শিখছি, যেগুলো কমন যাবে, কমন এবং আনকমন দুইটাই, অর্থাৎ যেগুলো কমন যাবে সেগুলোও লিখতে হবে। দেখো কমন গেছে 2 3ও লিখছি, যেগুলো আনকমন, এই যে 2 এবং 5 আনকমন, এগুলো লেখা হয়েছে। তাহলে এদের গুণফলকে বলা হচ্ছে এলসিএম, লিস্ট কমন মাল্টিপল। সো এখানে গুণনীয়কগুলো হবে, যদি গুণ করি তাহলে 60, অর্থাৎ 30 এবং 12-র যদি লসাগু করি তাহলে তো 60ই হয়, তাই কিনা। ওকে, আর এই তো কনসেপ্ট ছিল, এটা ছিল আমাদের ম্যাথমেটিক টার্মগুলো। সো আমরা আরও একটা ইন্টারেস্টিং বিষয়, যদি শর্ট টেকনিক, অর্থাৎ প্রোগ্রামকে তো ম্যাথের টার্মগুলো বোঝাতে অনেক হ্যাসেল পোহাতে হয়, এটার থেকে শর্টকাটে একটু যদি আমরা আসি তাহলে তোমরা দেখতে পারবা এই যে 60 যেটা আছে, এই 60টা কিন্তু আর একটা টেকনিকে, অর্থাৎ এলসিএমটা খুব সহজ টেকনিকে বের করা যায়। এলসিএম ইকুয়াল, মনে রাখবা, এলসিএম ইকুয়াল নাম্বার 1:2 নাম্বার 2, নাম্বার 1 গুণিত নাম্বার 2 ডিভাইড জিসিডি। সো আমরা অলরেডি যে জিসিডি যখন নির্ণয় করে দেবো এই প্রোগ্রামে, যখন দুইটা কন্ডিশন সত্য হবে তখনই জিসিডি নির্ণয় করতে পারবো। ওই জিসিডিটাকে দ্বারা ভাগ করতে হবে, নাম্বার 1 এবং নাম্বার 2কে জিসিডি দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। সেটাই কোথায় চলে যাবে, এলসিএম। তাহলে জিসিডি বের করতে পারলে কিন্তু আমরা এলসিএম অনায়াসে বের করতে, এলসিএমের জন্য এক্সট্রা করে ফ্লোচার্ট বা প্রোগ্রাম করতে হবে না। সো আসো আমরা আবারও ফিরে যাই। সো কি বলা হচ্ছিল, যদি ছোট সংখ্যাটা বড় সংখ্যা এবং ছোট
ছোট সংখ্যাকে উভয় যদি ভাগ যায়, ভাগশেষ যদি 0 হয়, দুইটাকে ভাগ দিয়ে ভাগশেষ 0 হওয়া লাগবে। একটু দেখার চেষ্টা করি। তাহলে দেখো আমি 6 সংখ্যাটা, এই যে এমনিতেই তো 6, 30 এবং 12 গসাগু তো 6ই হয়। কীভাবে দেখো, 30 এবং 12কে সবচেয়ে হাইস্ট নাম্বার দ্বারা কী দ্বারা ভাগ যাবে দেখো তো, সবচেয়ে বড় সংখ্যাটা 6 দ্বারা। 5 6 30, 6 দুগুণ 12, আর সংখ্যা কিন্তু যাচ্ছে না। সো এখানে গ্রেটেস্ট কমন ডিভিশনটা কে? 6। তাহলে 6ই আমাদের অ্যান্সার। তাহলে প্রিন্ট করে দিবে জিসিডি। আর যদি ঘটনাটা মিথ্যা হয় তাহলে বারবার ওই সংখ্যাগুলো, তার মানে ছোটো সংখ্যাটা বারবার একটা করে ডিক্রিমেন্ট হবে। ফার্স্ট অফ অল ছোটো সংখ্যাটা কত ছিল? 12 হয়ে যাবে 11, আবার কন্ডিশন চেক করবো, মিথ্যা হলো 12 থেকে 11, 11 থেকে 10, 10-এর পর 9, এরকম করতে করতে 6 এসে বেঁধে যাবে, অর্থাৎ 6 আমাদের জিসিডি। এটা কন্টিনিউ লুপ, অর্থাৎ আমরা এটা লুপ দিয়ে করতে পারি, গো টু স্টেটমেন্ট দিয়ে করতে পারি, অনেক ওয়েতে, কন্ডিশন স্টেটমেন্ট দিয়ে করতে, অর্থাৎ এটা সব বিষয়ে যা জ্ঞান থাকবে, অর্থাৎ কন্ডিশন স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট, এগুলো ইফ ইলস, গো টু স্টেটমেন্ট, সবগুলো যারা অ্যাডভান্স, আমি তো বললাম এটা একটা অ্যাডভান্স লেভেলে যারা, তারা কিন্তু এই ধরনের অ্যান্সারগুলো করতে পারবে। যাদের বেসিক নাই তারা অবশ্যই এই ভিডিওটা না দেখায় তাদের জন্য বেস্ট হবে। ওকে, চলো আমরা তাহলে জিসিডি নির্ণয় কীভাবে করলাম। ওই যে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করলেও 0 হতে হবে, এবং ওই যে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলেও 0 হতে হবে, অর্থাৎ দুইটা সংখ্যা দ্বারাই যেটা ভাগ হবে সেটাই হবে আমাদের জিসিডি। তো জিসিডি আমরা যদি বলে প্রিন্ট করো, তাহলে প্রিন্ট করে দিলাম। আর যদি বলে এলসিএম নির্ণয় করো, অর্থাৎ লসাগু নির্ণয় করো, তাহলে কি শিখালাম? কিছুক্ষণ আগে জিসিডি নির্ণয় করতে পারলেই ওই যে সংখ্যাটা জিসিডিটা নিয়ে আসছো সেটাকে এলসিএম ইকুয়াল নাম্বার 1 এবং নাম্বার 2, অর্থাৎ 30 এবং 12 গুণ করব, ভাগ দিব জিসিডি। তাহলে 30, দেখো 30 এবং নাম্বার 2 কি 12, তাহলে এই জিসিডি কিন্তু আমি কিছুক্ষণ আগে এখানে বের করলাম জিসিডি। তাহলে জিসিডি কত ছিল জানো? 6। তাহলে 5 6 30, তাহলে 5 12 60, অর্থাৎ আমাদের এলসিএম হচ্ছে 60। আই হোপ বুঝতে পারছো। এবার প্রিন্ট করে দাও এলসিএম, অথবা অ্যাট দ্য সেম মোমেন্টে এটা নিয়ে এসে এখানে অ্যাট দ্য সেম মোমেন্টে প্রিন্ট জিসিডি অ্যান্ড এলসিএম, এবং প্রোগ্রামটা ইন্ট হবে। আই হোপ তোমরা এই বিষয়টা খুব ভালোভাবে অবজার্ভ করলা। আমি যদি র্যাপার করে জিনিসটা আরেকবার বলার চেষ্টা করি, আমরা ফার্স্ট অফ অল জিসিডি বা এলসিএম নির্ণয় করতে চাইলে ফার্স্ট অফ অল তোমাকে কী করতে হবে? দুইটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে নিতে হবে। ক্ষুদ্রতম সংখ্যাটা কম্পিউটারের নির্ণয় করে দিয়ে আসার পরে কম্পিউটারকে যে ক্ষুদ্রতম সংখ্যা অ্যাসাইন করলো, ওই অ্যাসাইনকৃত সংখ্যাকে আরও একটা কন্ডিশনে সুরে দিতে হবে। সেই কন্ডিশনটার নাম হচ্ছে ছোট সংখ্যাটা বড় সংখ্যার সাথেও 0 হওয়া লাগবে, ভাগশেষ। এটা মড, তোমরা জানো এটা হচ্ছে ভাগশেষ, অর্থাৎ এটা বড় হোক ছোট হোক ডাজন্ট ফ্যাক্ট, ওই যে ছোট সংখ্যা আমি যে অ্যাসাইন করে দিলাম কম্পিউটারকে, ওটাকে বড় সংখ্যা দ্বারাও ভাগ করলে 0 হওয়া লাগবে, ভাগশেষ, এবং ছোট সংখ্যাটা দ্বারা ছোট সংখ্যা ভাগ করলে তো অবশ্যই 0 হবে। এই দুইটা কন্ডিশনই যখন মানবে তখনই আমরা জিসিডি পাবো। আর যদি না মানে, যে ছোট সংখ্যাটা আসতেছে ওই ছোট সংখ্যাটা লুপের মাধ্যমে এক ডিক্রিমেন্টে, অর্থাৎ কমে যাবে, আবার চেক করবে, চেক করতে করতে দেখা যাচ্ছে 12 যখন 6-এ চলে আসবে, এই যে দেখো 6 দুইটার মধ্যে ভাগ যাবে, দেন আমরা প্রিন্ট করে দিব 6 অ্যান্সার। আমি জাস্ট 30 এবং 12 এক্সাম্পল হিসাবে দেখার জন্য তোমাদের বলতেছি। তাহলে জিসিডিটা পেয়ে গেলাম। এখন জিসিডি পারলে তো এলসিএম পাবো। এলসিএম ইকুয়াল কি? নাম্বার 1 ইন্টু নাম্বার 2 ডিভাইড জিসিডি। সো এইরকমভাবে আমরা এলসিএমটা নির্ণয় করতে পারবো। সো এইভাবে 1-এর ভিতর 3, অর্থাৎ প্রত্যেকটার সাথে কানেক্টেড করলে আমরা অ্যান্সারগুলো দিতে পারবো। এরপরে আমাদের জিসিডি এবং এলসিএমের এই প্রোগ্রামটা, এই ফ্লোচার্টটা যেটা দেখালাম, সেটা কিভাবে আমরা সেটার অ্যালগোরিদম করতে পারবো। অ্যালগোরিদম পারলে তো সি প্রোগ্রামে ভাষা, তো তুমি যদি বলতে পারো বাংলাতে যেটা বলতে পারো সেটা যদি সি প্রোগ্রামিংয়ে তুমি তো বোঝো, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আদৌ জেনে থাকো, তাহলে তুমি কম্পিউটারকে সি প্রোগ্রামিং ভাষায় কমেন্ট বা নির্দেশনা দিতেই পারো। তো দিতে পারলেই বিষয়টা, মেন কথা হচ্ছে থিঙ্কিং, মানে তোমার প্রবলেম সলভিং বিষয়টা ক্লিয়ার আছে কিনা সেটা জানলেই তুমি সি প্রোগ্রামিং। আই হোপ তোমরা এই বিষয়টা এনজয় করতেছো। এর পরবর্তীতে আমি পরের ভিডিওগুলোতে আমি প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব, এই প্রোগ্রামটা করে দেখাবো এবং রান করে দেখাবো। ঠিক আছে, আশা রাখি তোমরা ভিডিওগুলো এনজয় করবে। এরকম ভিডিও পেতে চাইলে আরিফ আইসিটি কেয়ার এই পেজের আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সুন্দর করে পেজে চলে যেতে পারো। আর পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি তোমরা অ্যাড হতে চাও, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার এখানে দেওয়া আছে, এই নাম্বারে আমাকে নক দাও। সো যে রেকর্ডেড ক্লাস বা অন্যান্য যে আনুষঙ্গিক যে জিনিসপত্র বা ডিপ লেভেলের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দাও। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য ভিডিওতে।